हाई फ्रेंड्स अर्पितास किचेन एंड डेली ब्लग चैनेले आपनादेर अनेक स्वागत। प्रथमेই अभिज्ञान मुखार्जी आमार छेले जार हाथ धरे यूट्यूबेर पथ चला क्रेजी ग्यालाक्सी वार्ल्ड जार सापोर्ट छाड़ा आमी एक चुलो एगोते पारताम ना। एबार शुरू करছি गुवाहाटी থেকে কলকাতার জার্নি। আরমান ভাই তুমি এত সাপোর্ট করেছো ভাই, মানে কি বলবো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। জাসমিন বোন, তোমাকে কখনো ভুলবো না, তুমি আমার মনে আছো, থাকবে বোন, অনেক ভালো হোক তোমার। প্লেনে উঠে পড়েছি, প্লেন অলরেডি রানওয়েতে স্টার্ট করে দিয়েছে। আর সোম ভাই বলি না, আমি নিজের ভাইয়ের মতন ওকে ভালোবাসি। অসম্ভব সাপোর্ট করেছো তুমি আমাকে ভাই, তুমি খুব ভালো থাকো, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, এটাই আমি চাইবো। আমি তোমার দিদির মতন নিশ্চয়ই আমার মনস্কামনা পূর্ণ হবে। বাবলু ভাই তুমি ভীষণ সাপোর্ট করেছো ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। সবাই এগিয়ে চলো। এখন প্লেনটা রানওয়েতে এগোচ্ছে, খুব ভালো লাগছে, মানে এত সুন্দর ভিউ। প্লেনটাও এগোচ্ছে, আমার জার্নিটাও এগোচ্ছে, দুটো জার্নি একসঙ্গে। কেমন লাগছে বন্ধুরা? আর গোপাল সোনা অনেক ভালোবাসা গোপাল সোনাকে। গোপাল সোনা প্রচুর পাশে থেকেছো, সাপোর্ট করেছো আমাকে। তবে একটা কথা বলি, আমার ভিডিওটা আমার ছেলে এডিট করেছে, কাউকে আগে কাউকে পরে হয়ে গেছে, কেউ মন খারাপ করো না। সুদীপ্ত ভাই, এটা আমার ডায়মন্ড ভাই, এটা ভাই গো ভাই, আমি তোমার নাম নিয়েছি আমার ভিডিওতে ভাই, তুমি নিশ্চয়ই পরে ভিডিওটা দেখবে, দেখে খুশি হবে, তাই তো? আর গুয়াহাটির ভিউ, পাহাড়টাকে ভিডিওতে নিচ্ছি আর ভাবছি কতদিন পাহাড়টাকে আর দেখবো না, তাই না? আগে ব্যালকনি থেকে সবসময় পাহাড় দিয়েই শুরু করতাম। ফালাকাটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে অভয় ভাই, যে সব সময় সাপোর্ট করেছে নিঃস্বার্থভাবে। ভাইয়েরও চ্যানেল আছে, ভাইও এগিয়ে চলুক এই কামনাই করি, খুব ভালো থাক। সত্যি মানে এত সুন্দর একটা বন্ধু গ্রুপ পেয়েছি। কৃষ্ণা বোনকেও অনেক অনেক ভালোবাসা বোন। এই জগৎটা যে এত ভালো, মানে কি বলবো, খুব ভালো একটা পরিবার পেয়েছি আমি খুব লাকি, তাই জন্য এত তাড়াতাড়ি একটা জার্নি আমি কমপ্লিট করতে পারলাম। রানওয়েতে প্লেনটা কিন্তু খুব হাই স্পিডে চলছে, এক্ষুনি আকাশপথে সফর করব। আর মেঘলা আকাশ, বর্ষা সিজন, এখন কিন্তু আকাশটা খুব সুন্দর। আর এই যে আমার সই, লাভ ইউ টু সই, অনেক ভালোবাসা তোমাকে। আমার সই তাড়াতাড়ি এগিয়ে চলুক, সইয়ের জন্য বেস্ট অফ লাক সই। আমার খুব ভালো লাগছে আজকে, আমি খুব খুশি তোমাদের সবাইকে পেয়ে। আমি আবারও বলবো, আমি খুব লাকি, নিজেকে খুব লাকি মনে করি তোমাদের সবাইকে পাশে পেয়ে। কথা বলতে বলতে প্লেনটা উড়ে গেল, অনেকটা উপরে উঠে গেল। কি সুন্দর লাগছে না ভিউটা, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু মেঘলা আকাশ তো। মিষ্টু মম, নিবেদিতা তোমাকে অনেক ভালোবাসা, অনেক পুরনো বন্ধু আমরা, অনেক ভালো থাকো, তুমিও এগিয়ে চলো, আছি তোমার পাশে সব সময়। ঘন কালো মেঘ, আর মেঘের মধ্যে দিয়ে প্লেনটা যাচ্ছে, পুরো ধোঁয়া, কি ভালো লাগছে ভিউটা, অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে ব্রহ্মপুত্র নদীটা, আসামের বিখ্যাত ব্রহ্মপুত্র, তার উপর দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে ভিউটা, তাই না? প্লেনের জানলা দিয়ে ভিউটা কিন্তু দারুণ লাগে। কিন্তু মেঘলা আকাশ তো, মেঘটা যদি না থাকতো আরও ভালো লাগতো দেখতে। পুরো ক্লিয়ার আকাশে ভিউটা খুব সুন্দর ফোটে। বর্ষাকাল, রূপা লাভ ইউ রূপা, অনেক ভালোবাসা তোমায়, প্রচুর সাপোর্ট করেছো, আমিও আছি রূপা তোমার পাশে। কি সুন্দর লাগছে দেখো, অসম্ভব সুন্দর। আমি কিন্তু প্রকৃতি খুব ভালোবাসি, ভিউ দেখতে আমি সত্যিই খুব ভালোবাসি। আর এটা একদম অন্যরকম ভিউ, দেখো ওপরে সবসময় তো সমতল পাহাড় দেখায়। সোমাবন খুব ছোট আমার থেকে, অনেক ভালো, প্রচুর সাপোর্ট করেছো আমায় সোমাবন, তুমিও এগিয়ে চলো, আছি তোমার পাশে বোন। ঘন কালো মেঘ, একদম আকাশে ঠাসা মেঘ। এত মেঘের মধ্যে একটু মানে ভয়ও লাগে, পুরো ধোঁয়া, অন্ধকার। প্লেনে যখন বসে আছি, ক্যামেরায় এইভাবে ছবিটা এসছে, কিন্তু যখন প্লেনে বসে আছি আশপাশে জানলা দিয়ে যখন তাকাচ্ছি, তখন পুরো ঘন অন্ধকার, কালো মেঘ, কি বিভৎস লাগছিল। কখনো তো একটু ভয়ও লাগে। একদম উপরে যখন প্লেনটা উঠে যায়
তখন আইস ঝড়ের মুখে যখন মাঝে মাঝেই পড়ি আমরা। অভি ভাই তোমাকে অনেক ভালোবাসা ভাই, অনেক ভালো থাকো ভাই, সুস্থ থাকো। কি সুন্দর নিচে ওপর থেকে যখন নিচটা দেখছি কি সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল, একটু বললে ভুল হবে, অনেকটাই স্পেশাল। কারণ আজকের ভিডিওটা আমি দীর্ঘ 15 বছর পর আমার রাজ্যে ফিরছি। এটা যেমন একটা স্পেশাল, অনেক দিনের প্রার্থনার ফল, অনেক চাওয়া, অনেক মন খারাপ, বলতে বলতে আমার গলাটা ধরে যাচ্ছে। সবাই চাই বাড়ির কাছাকাছি থাকতে, বাবা মা আত্মীয় স্বজনের কাছাকাছি থাকতে, কিন্তু বিয়ের পর থেকেই আমি অনেক দূরে, কর্মসূত্রে দূরে থাকতে হয়েছে আমাকে। সুকুমার ভাই অনেক ভালোবাসা ভাই তোমাকে, তাড়াতাড়ি সাকসেস হও, সব প্রবলেম তোমার মিটে যাক, তুমি আবার ওয়াইটিতে ভালোভাবে ফিরে আসো ভাই, আছি তোমার পাশে। সেই দীর্ঘ 15 বছর কাটিয়ে আপ ডাউন করে আজকে আলটিমেটলি আমি ফিরলাম আমার রাজ্যে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, রাজ্যের বাইরে যেন আর না যেতে হয়। কারণ অনেক মন খারাপ, প্রিয়জনদের থেকে দূরে থাকা, অনেক কষ্ট, সব কিছু তো আছেই, তাই না? তার মধ্যে থেকে নিজেকে ভালো রাখার জন্য ওয়াইটি করেছিলাম। মিমি দিদিভাই তোমার সাথে আরও আগে পরিচয় হলে খুব ভালো হতো। দিদিভাই তুমি খুব ভালো, ভীষণ অনেস্টলি কাজ করো, তুমিও খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে দিদিভাই, আছি তোমার পাশে। ওয়াইটি শুরু করেছিলাম, হ্যাঁ দূরে ছিলাম তো, দূরে থাকতাম, বাবা মা প্রিয়জনদের ছেড়ে ফ্যামিলি নিয়ে দূরে থাকতাম। আর মানে অনেক বোরিং কাটানোর জন্য, অনেক টাইম পাস করার জন্য কিন্তু আমি ওয়াইটিতে এসেছিলাম। তখন হয়তো ভাবিনি, ওয়াইটি সম্বন্ধে এমন কিছু জানতামও না, এখন হয়তো অত কিছু জানতে পারিনি, কিন্তু আগে একদমই কিছু জানতাম না। তবু ভালো লাগা, তার মধ্যে থেকে এগোনো। মিরাজ ভাই তোমাকে অনেক ভালোবাসা ভাই, ভালো থেকো ভাই, সুস্থ থেকো, তোমার কেরিয়ারে তুমি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকো, এটাই বলবো ভাই। তুমি আমাকে প্রচুর সাপোর্ট করেছো, আমিও আছি তোমার পাশে। যাই হোক, আলটিমেটলি ফিরছি, এটা আমার ভীষণ আনন্দ। আমি সব কিছু আমার ভালো মন্দ আমার ওয়াইটি পরিবারের সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারি না। আর অনেকটা ওপর থেকে কি সুন্দর লাগছে না মেঘগুলোকে, তুলোর মতন, আর নিচের ভিউটা অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে নিচের ভিউটাকে। আজকে ভেতরটা খুব আনন্দ। তবে হ্যাঁ, যে জায়গায় এতদিন ছিলাম সে জায়গা ছাড়ার একটা হালকা কষ্ট তো থেকেই যায়। এই যে বললাম না কালো ধোঁয়া, এই যে কালো ধোঁয়া, একটু তো ভয় লাগে, অদৃশ্যর মতন হয়ে যাচ্ছি মাঝে মাঝে। আজিজুল দাদাভাইকে অনেক ভালোবাসা দাদাভাই প্রচুর তুমি আমায় হেল্প করেছো দাদাভাই, তুমি ভালো থাকো, তুমি তোমার ওয়াইটিতে অনেক দূরে গিয়েছিলো, তোমার পাশে আছি দাদাভাই। দেখো কালো ধোঁয়া, কখনো কখনো প্লেন মানে দৃশ্যমানতা হারায়, সেসব টেনশানও হয়। প্লেনে উঠলে জার্নিটা কিন্তু খুব একটা টেনশন ফ্রি আমার হয়নি, কখনো কখনো টেনশানেও পড়েছি। রঙ্গলি দিদিভাই অনেক ভালোবাসা তোমায় দিদিভাই, অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তুমি তোমার ওয়াইটিতে অনেক দূরে গিয়ে যাও, আছি তোমার পাশে, তুমিও থেকো আমার পাশে। যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই পাশে থেকো, দেখিয়ে দিও। আজকে আমি খুব খুশি, সত্যি কথা বলতে কি, এত সাপোর্ট তোমরা করেছো, এত তাড়াতাড়ি তোমরা আমাকে আপন করে নেবে আমি ভাবতে পারিনি। বন্দনা তোমাকে অনেক ভালোবাসা বন্দনা, অনেক ভালো থাকো তুমি, তাড়াতাড়ি তুমি ওয়াইটিতে এগিয়ে যাও, সুস্থ হয়ে থাকো বোন। দেখো বলছিলাম না কালো ধোঁয়া, এর মধ্যে দিয়ে প্লেনটা চলছে, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। তখন কিন্তু সত্যিই একটু ভয় লাগছিল, এখন কিন্তু অনেকটা ওপরের দৃশ্যটা অনেকেই দেখতে চাও। আর বন্দনা দিদিভাই একদম মন খারাপ করবে না দিদিভাই, আমি আছি তোমার পাশে দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তুমি আমার মিষ্টি দিদিভাই। দেখো একদম ঘন কালো ধোঁয়া লাগছে মেঘগুলোকে, পুরো বর্ষাকাল তো, বর্ষার মধ্যে মানে আমরা পড়েছি জার্নিটা। এই সময় কিন্তু সত্যি একটু প্লেনে বসে থাকলে ভয় লাগে। কিছু দেখতে পাচ্ছ আশেপাশে? কিচ্ছু না, পুরো ঘন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, কিচ্ছু সামনে পিছনে কোথাও কিছু দেখা যাচ্ছে না। আজকে যেন আকাশে মেঘ একদম
ভাষা। নেহা সোনাকে অনেক ভালোবাসা। নেহা সোনা, তুমি খুব ভালো থাকো, তোমার ইচ্ছা পূর্ণ হোক, ফৌজি বাবুকে নিয়ে, ছেলেকে নিয়ে তুমি সুখে থাকো। এই দেখো, অনেকটা উপরে যখন উঠে গেছি, এতক্ষণে নীল আকাশের দেখা পেলাম। কি মিষ্টি লাগছে না নীল আকাশ। প্রচণ্ড মেঘের জন্য নীল আকাশটা দেখতে পারছিলাম না, না হলে অন্য সময় যখন প্লেনে উঠি সব সময় নীল আকাশ দেখি আর খুব ভালো লাগে। অলিভ আইটি সলিউশন দাদাভাইকে অনেক অনেক ভালোবাসা। দাদাভাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, ওয়াইটিতে এগিয়ে চলুন, সুখে শান্তিতে থাকুন। দাদাভাই আমার ওয়াইটির ফার্স্টে অনেক হেল্প করেছেন আমাকে, আমার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। দিদিভাই, তুমি অনেক সাপোর্ট করেছো আমাকে, অনেক ভালো তুমি দিদিভাই, আমার পাশে থেকো, আমিও আছি তোমার পাশে। কি সুন্দর লাগছে না নীল আকাশটাকে, অসম্ভব ভালো লাগছে। গরমকালে যখন আসি বা যখন মেঘ থাকে না আকাশে, সেই সময় এত ভালো লাগে নীল কালারটা। এই কালারের সঙ্গে কোনো কালারই আমাদের ম্যাচ হবে না। প্রিয়াঙ্কা বোন, তোমায় অনেক ভালোবাসা। অল্প দিনের আলাপ বোন, কিন্তু সত্যি তুমি ফুল সাপোর্ট করেছো আমাকে। এগিয়ে চলো বোন, পাশে আছি। কি অপূর্ব দৃশ্য, তাই না? নীল আকাশটা কি অসাধারণ লাগছে। এতটা মেঘ করবে আকাশে, মানে ভাবা যায়নি। আমরা যখন কলকাতায় এলাম তখন তো ভরা বর্ষা চলছে। আমি ভাবতে পারিনি যে এই ভিউটা আমি ধরছি, বন্ধুদের সামনে আনবো, কিন্তু এইভাবে এত বড় একটা খুশির দিনে একটা খুশির মুহূর্তকে প্রেজেন্ট করব বলে আমি তখন কিন্তু যখন ভিডিওটা করি আমি এটা ভাবতে পারিনি। দুটো খুশিকে আমি এক করে দিলাম। আজকে আমি সত্যি ভীষণ খুশি, নিশ্চয়ই তোমরাও খুব খুশি। দেখো, মনে হচ্ছে না লাভ মারি, মেঘটাকে দেখে মনে হচ্ছে না গিয়ে খেলা করি। আর আবৃত্তি ও গল্প দিদিভাই খুব মিষ্টি দিদিভাইকে অনেক ভালোবাসা। দিদিভাই, তুমি খুব ভালো, খুব অনেস্টলি কাজ করো, ওয়াইটিতে খুব তাড়াতাড়ি এগিয়ে যাও। কি ভালো লাগছে দেখো, কোথায় স্বর্গ, কোথায় মর্ত, কোথায় পাতাল। যাই হোক, নীলটাকে আমি বেশি অ্যাট্রাকশন হয়, নীল কালারটা আমার খুব ভালো লাগে। মানে আকাশের এই কালারটা যখন অনেকটা ওপরে প্লেনটা থাকে তখনই দেখা যায়, আমরা নিচে থেকে খুব একটা দেখতে পাই না। একদম ক্লিয়ার আকাশ দেখো, কিন্তু মেঘে ভর্তি। যতবার জার্নি করি না ততবারই কিছু না কিছু প্রবলেম থাকে। কখনো আইস ঝড়ের মুখে পড়ি, কখনো বা দৃশ্যমানতা হয় না, সব সময় একটু টেনশন কাজ করে। কখনো বা এতটাই ঝড় হয় অনেক ওপরে, তখন প্লেন এতটাই জার্কিং হয়, ভীষণ মন খারাপ হয়ে যায়। তখন মনে হয় শান্তিভাবে নামতে পারলে বাঁচি। যাই হোক, সবারই আশীর্বাদ, ভালোবাসার শুভকামনা, প্রত্যেকটা জার্নি ভালো হবে, তাই না? আমার তো এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছে, মাখনের মতো লাগছে সাদা সাদা মেঘগুলোকে। আজকে একটা খুশির দিন, এত তাড়াতাড়ি এত বড় একটা জার্নি কমপ্লিট করব সত্যি আমি ভাবিনি। ইন্দ্রাণী দিদিভাই খুব মিষ্টি দিদিভাই, খুব ভালো দিদিভাই, খুব অনেস্টলি কাজ করে দিদিভাই। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা তোমায়। আমি ভাবতে পারিনি যে ওয়াইটির জার্নি আর আমার ওয়েস্ট বেঙ্গলে ফেরত আসার জার্নি দুটো একসঙ্গে আমি এক করব। আমি মানে খুব খুশি। নিশ্চয়ই তোমরাও খুব খুশি। ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু অন্যরকম, কিন্তু জানি তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে। ফুল ভিডিওটা তোমরা প্লিজ ওয়াচ করো, ভালো লাগবে আমার চ্যানেল মনিটাইজ অন হওয়ার পরে এটা ফার্স্ট ভিডিও। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমিও সব সময় তোমাদের পাশে থাকবো, চেষ্টা করব যেমনভাবে তোমরা আমাকে ফুল সাপোর্ট করেছো সেইভাবে পাশে থেকো, আমিও তোমাদের ফুল সাপোর্ট করে যাব। সব সময় চাইবো সবাই মিলে আমরা একসঙ্গে এগিয়ে যাই। আমি একা এগোবো এটা আমি কখনো চাই না, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে একা এগোনো সম্ভব না। গোপিকা দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা, খুব মিষ্টি দিদিভাই প্রচুর হেল্প করেছে দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা।
প্রত্যেক দিন আমি আগে গুয়াহাটিতে যখন থাকতাম পাহাড়ের ভিউ দেখাতাম, সবাই সেই ভিউটা দেখতে খুব ভালোবাসতে। আমি ভিউ দেখতে ভালোবাসি বলে শিলং চলে গেছিলাম। শিলংয়ের ভিউও কিন্তু খুব সুন্দর, কিন্তু এই আকাশপথে জার্নির ভিউ এটা কিন্তু এক এক সময় এক এক রকম হয়। পুতুল সোনাকে অনেক ভালোবাসা। পুতুল সোনা, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ওয়াইটিতে তুমি অনেকটা এগিয়ে যাও এই কামনা করি। বলি না আমরা চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সত্যিই তাই। চলতে চলতে আমি ঠিক পৌঁছে গেলাম। ইউটিউব মনিটাইজ অনও হলো, আবার আমি আমার ওয়েস্ট বেঙ্গলেও পৌঁছে গেলাম, তাই না? যতই হোক যাই হোক নিজের জায়গা, তার প্রতি একটা অন্যরকম টান থাকে। যারা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি বা দেশের বাইরে থাকি, তারা কোথাও একটা অনুভব করি। আর গোপুসোনার কথা যত বলবো তত কম বলা হবে। মিষ্টি দিদিভাই, যার হাত ধরে অনেক কিছু শেখা, যে আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ওয়াইটিতে কীভাবে কি করতে হয় সেটা কিন্তু আমি কিচ্ছু জানতাম না, সবটাই শিখেছি গোপুসোনার হাত ধরে। খুব ভালো দিদিভাই, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, পরিবার নিয়ে আনন্দে থাকো, আর ওয়াইটিতে তুমি অনেক দূরে এগিয়ে যাও। মিঠু দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা দিদিভাই, খুব ভালো থেকো দিদিভাই, তুমি সুস্থ থাকো, আছি তোমার পাশে, তুমিও থেকো আমার সাথে। কি সুন্দর লাগছে না, গল্প করতে করতে, কথা বলতে বলতে প্লেন চলে এলো কলকাতার বুকে, তাই না? এবার ল্যান্ড করবে। কি ভালো লাগছে, ভিউটা দেখো। যখন ওপরে থাকি তখন খুঁজতে থাকি কোনটা কার বাড়ি। ছেলে মেয়ে আমি খেলা করতে থাকি। ওরা বলে মাম্মা এটা এর বাড়ি, ওটা ওর বাড়ি, ওপর থেকে। ওই আর কি, টাইম পাস। নামার একটা আনন্দই আলাদা, তাই না? ওপর থেকে এবার নামবো, এর যে একটা কি অনুভূতি না, কি বলবো। খুব স্পিডে নামছে দমদম এয়ারপোর্টে, 3টে প্লেন লম্বায় লাইন দিয়ে। আর রবি দাদাভাইকে প্রণাম, ভালোবাসা দাদাভাই, অনেক অনেক সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন আপনি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর সুন্দর ভিডিও বানান, আছি আপনার পাশে। রানওয়েতে নেমে গেছে প্লেনটা, স্পিডে ছুটছে, প্রচণ্ড স্পিডে ছুটছে। এখন কিন্তু মনটা আনন্দে ভরে উঠছে। কেন বলুন তো? প্রত্যেক বছর তো বাড়ি আসি, আবার চলে যাওয়ার দুঃখ। অগোছালো মুনমুন দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। খুব মিষ্টি দিদিভাই, তুমি খুব সাপোর্ট করেছো, ভালো থেকো দিদিভাই, তুমি ওয়াইটিতে অনেক অনেক এগিয়ে চলো। এবার কিন্তু আর ফিরতে হবে না, এই যে ল্যান্ড করলাম, এবার কলকাতাতেই থাকতে পারবো, ওয়েস্ট বেঙ্গলেই থাকতে পারবো। প্রত্যেকবার 15 দিনের ছুটিতে আসি, 7 দিন কেটে গেলেই আর 7 দিন বাদে মনে হয় এবার তো ফিরে চলে যেতে হবে। আবার সেই মন খারাপ, সেই কষ্ট। ফিরে যাওয়ার পর একটা অদ্ভুত কষ্ট হয়। 1 মাস তো খুব কষ্ট পেতামই, বাবা মা ভাই বোন সবার জন্য। আর প্রচুর প্রার্থনা করতাম যে কোনোদিন কি সম্ভব নয়, কোনোদিন কি আমি আমার রাজ্যে ফিরতে পারবো না। যাই হোক, আলটিমেটলি ফিরেছি। এই জার্নি যেন আমার সাকসেস হয়, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ভিউটা খুব ভালো লাগছে, তাই না? সরস্বতী বোন নিঃস্বার্থভাবে যে সাপোর্ট করে গেছে, সেই বোনকে আমি বাদ দিই কীভাবে? বোন, তোমাকে অনেক ভালোবাসা। আবার আসবে, তোমার সাথে কথা বলবো, কমিউনিটি আছে, গল্প করব। ভালো থাকো বোন তুমি, এইভাবে সব দিদিদের পাশে থেকো, দিদিরাও তোমার পাশে থাকবে। এসে গেছি, এবার নামবো। দমদম এয়ারপোর্টে চলে এসেছি, সত্যি খুব আনন্দ লাগছে। নেমেই প্লেনটা যখন ল্যান্ড করলো তখনই বাবাকে ফোন করে দিয়েছি। মুন্না ভাইয়ের সাথে খুব অল্প দিনের পরিচয়। ভাই, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর সাপোর্ট করেছো দিদিদের, আবার দিদিদের পাশে সব সময় থাকবে ভাই। নেমে পড়েছি, আলটিমেটলি ফ্লাইট থেকে আমরা নামলাম। এবার আমরা যাব, আস্তে আস্তে লাগেজ নেব, লাগেজ নিয়ে চলে যাব। তারপরের জার্নিটা কি করলাম সেটা পরে কোনো একটা ভিডিওতে বলবো। এই যে অলোক আর মেয়ে মিষ্টি, ওরা নামছে, আমি আর আমার ছেলে পেছনে আছি। আমি সবাইকে বলছি এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। ধন্যবাদ বললেও সেটা কম বলা হবে। সবাইকে আমার সত্যি বুক ভরা, প্রাণ ভরা ভালোবাসা। আর সবাই খুব ভালো থাকো, সবাই ভীষণ ভীষণ সুস্থ থাকো। দমদম এয়ারপোর্টে দুর্গা মূর্তির এই ছবিটা কি ভালো লাগছে না? পেন্টিং দারুণ লাগছে, অসাধারণ। লাগেজ নেব, লাইনে দাঁড়িয়ে আছি। লাগেজ এসে গেলেই আমরা তখন বেরিয়ে যাব আমাদের উদ্দেশ্যে। তারপরেরটা
ওই যে বললাম পরে কোনো একদিন কোনো একটা ভিডিওতে বলে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি কারোর নাম না দিয়ে থাকি, মিস্টেক যদি হয়ে থাকে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি কিন্তু আমার ওয়াইটির ফুল ফ্যামিলিকে খুব ভালোবাসি, সবাই আমাকে সাপোর্ট করেছো, সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাইকে বাই বাই।